ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি করে তারা যে কত বড় মূর্খ, পশ্চিমবঙ্গের এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার একটা বড় উদাহরণ। কথাগুলো বলছে এই কারণে যে কলকাতার একটা সড়কের নাম পরিবর্তন করা হয়েছে। সোহরাওয়ার্দী সড়কের পরিবর্তে সেখানে নাম দেওয়া হয়েছে গোপাল মুখার্জি রোড। খেয়াল করেন, বলা হচ্ছে শুভজিৎ বাগচি কলকাতা থেকে যে রিপোর্ট করেছে প্রথম আলোতে, যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি ছোট সড়কের নামকে কেন্দ্র করে রাজনৈতিক মহল এবং ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। মধ্য কলকাতার পার্ক সার্কাস অঞ্চলের এই সড়কের নাম, মধ্য কলকাতার পার্ক সার্কাস অঞ্চলের এই সড়কের নাম গতকাল পর্যন্ত ছিল সোহরাওয়ার্দী এভিনিউ। সেটি পাল্টে দিয়েছে কলকাতার পুরসভা, মানে পৌরসভা। এখন সেটির নাম করা হয়েছে গোপাল মুখার্জি। গোপাল মুখার্জি হচ্ছে একজন মাংস বিক্রেতা বা কসাই। 46 সালের দাঙ্গার সময়, যখন হিন্দু মুসলিম দাঙ্গার সময় চরমপন্থী হিন্দুদের নিয়ে তিনি একটা সংগঠন করছিল। তার বিরুদ্ধে দাঙ্গার সময় মুসলিমদের হত্যার অভিযোগ রয়েছে এই গোপাল মুখার্জির বিরুদ্ধে। বিজেপির নেতৃত্ব প্রায় 10 বছর ধরে গোপাল চন্দ্রকে জনসমক্ষে সামনে এনে তাকে জনপ্রিয় করার জন্য চেষ্টা করছে, যে সেই হচ্ছে প্রকৃত নেতা, হিন্দুদের মানে স্বার্থ রক্ষার জন্য, হিন্দুদের জীবন রক্ষা করার জন্য সে একটা মহান ব্যক্তি। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ দিবসের সময় পার্ক সার্কাসের ওই সড়কের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে গোপাল মুখার্জি রোড। পশ্চিমবঙ্গ দিবস স্মরণ করা হচ্ছে 1947 সালের 20 জুন বাংলা ভাগের পক্ষে বঙ্গীয় আইনসভার হিন্দু সদস্যরা একটি ঐতিহাসিক ভোটাভুটি করেছিলেন। যাই হোক, কিন্তু ঘটনা হচ্ছে এই যে সোহরাওয়ার্দী এভিনিউ, তিনি কি হোসেন শহীদ সোহরাওয়ার্দী? তিনি কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী না, তার নামে ওই সড়কের নামকরণ করা হয়নি। হোসেন সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিল। অভিযোগ আছে 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি মুসলমানদের পক্ষ নেন এবং হিন্দু নিধনে তিনি উস্কানি দিয়েছেন বলে এই চরমপন্থী হিন্দুদের অভিযোগ আছে, যদিও তা ইতিহাস দ্বারা প্রমাণিত না। কিন্তু তারপরেও যেহেতু তিনি ওই সময় মুখ্যমন্ত্রী ছিলেন, পুরো দায়টা তার উপরে বর্তানোর চেষ্টা করছে বিজেপি। কিন্তু ঘটনা হলো যে যেই সড়কের নাম সোহরাওয়ার্দী, তিনি তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী না, তিনি তো অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী না, তিনি হচ্ছেন হাসান সোহরাওয়ার্দী, হোসেন সোহরাওয়ার্দীর মামা। তিনি ছিলেন হোসেন সোহরাওয়ার্দীর মামা। এখানে বলা হচ্ছে যে তিনি ছিলেন কে? তিনি ছিলেন, তার পুরো পরিচয় এখানে দেওয়া হয়েছে। বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভায় বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী বলছেন যে এই নামকরণটা যে পরিবর্তন হয়েছে, বলছেন যে আমাদের শহরের একটি প্রধান সড়কের নাম এমন একজনের নামে ছিল যিনি কিনা নিছক রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে রাষ্ট্রের ক্ষমতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিরপরাধ নাগরিকদের গণহত্যার আয়োজন করেছিলেন। আর হাজার হাজার নিরপরাধ মানুষের জীবন রক্ষায় যিনি রক্ষকের ভূমিকা পালন করেছিলেন, সেই নির্ভীক ব্যক্তি স্বর্গীয় গোপাল মুখোপাধ্যায়ের নামে সড়কটি নতুন নামকরণ করার মাধ্যমে একজন প্রকৃত অভিভাবক এবং ত্রাণকর্তাকে সম্মান জানানো হবে। এখানে শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে বলেছেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম, তার কথাই বলতে চেয়েছেন। গত শতাব্দীর 40 দশকে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং 5 দশকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মানুষ। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দাঙ্গার সময় তার ভূমিকা নিয়ে সেখানে সমালোচনা রয়েছে, কারণ সে সময় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কিন্তু
সোহরাওয়ার্দী কলকাতা দাঙ্গার জন্য দায়ী করেন ভারতের রাজনীতিকদের একাংশ, মানে এই যারা সাম্প্রদায়িক রাজনীতি করেন তাদের বক্তব্যের পক্ষে একাধিক দাবি তুলে ধরা হয়। আর ওই দাঙ্গা রুখতে সোহরাওয়ার্দী যথেষ্ট চেষ্টা করেছিলেন, ইতিহাসবিদ এবং রাজনৈতিক নেতৃত্বের একাংশ এমনটাই মনে করেন ওই দাঙ্গা রুখতে। এখন কথা হলো যে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ব্যাখ্যা করেছে, বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেছেন যে আপনার পোস্ট থেকে দেখলাম কলকাতার একটি রাস্তার পরিবর্তন হয়েছে, যাকে আপনি ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন। সোহরাওয়ার্দী রোড এখন গোপাল মুখার্জি রোড হলো। গোপাল মুখার্জির নাম নিয়ে একটি কথাও বলছি না, তার ব্যাপারে একটা কথাও বলছি না, কিন্তু বাদ দেওয়ার ক্ষেত্রে তথ্য পরীক্ষা করার দরকার ছিল। কুণাল ঘোষ বলেন, আপনি লিখেছেন সোহরাওয়ার্দী প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে অনেকের ক্ষতি করেছেন। সম্ভবত আপনি কলকাতা কিলিং এর কথা বলতে চেয়েছিলেন। তার নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কিন্তু বাস্তবতা হলো এই বিতর্কিত সোহরাওয়ার্দীর নামে কিন্তু রাস্তা ছিল না। রাস্তা তার মামার নামে, যিনি স্যার ডক্টর হাসান সোহরাওয়ার্দী। তিনি ছিলেন শিক্ষাবিদ, চিকিৎসক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পূর্ব রেলের মুখ্য স্বাস্থ্য অফিসার, সামরিক বাহিনীর একজন চিকিৎসক। পরে বাংলার লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হন। তিনি মূলত কৃতি শিক্ষাবিদ বলে পরিচিত। রাস্তা তার নামেই। মুখ্যমন্ত্রীকে অনুরোধ, পৌরসভা আবার তথ্য পরীক্ষা করুক। নাম বিভ্রাটের কারণে একজন বিতর্কিতের বদলে আরেকজনের নাম বাদ দেওয়া কি যুক্তিসঙ্গত? আসলে ওই যে আমি প্রথমে বলছি যে ধর্মীয় এবং সাম্প্রদায়িক রাজনীতি যারা করে তাদের মাথায় অন্য কোনো বুদ্ধিশুদ্ধি থাকে না। তাদের হলো ধর্মটাই হলো আসল, কারণ ধর্ম নিয়েই হচ্ছে তাদের খেলাধুলা। তো যেহেতু হোসেন শহীদ সোহরাওয়ার্দী হোক আর হাসান শহীদ সোহরাওয়ার্দী হোক, নাম তো মুসলমান, ওই নাম বাদ দিতে হবে, বসাইতে হবে একটি হিন্দু নাম। এটি হচ্ছে আসল ব্যাপার। শুভেন্দু অধিকারী একেবারে ইতিহাস জানে না, মানে ওই তৃণমূল কংগ্রেসের কুণালের কাছ থেকে জানলো বলে সে বুঝলো, বিষয়টা তা না। তাকে যদি প্রকৃতির ইতিহাসটাও এখন গিলে খাওয়ানো হয়, যে এই ইতিহাস সে যদি জানেও, তারপরেও ওই গোপাল মুখার্জির নাম রাখতে হবে। কোনো মুসলমানের নাম রাখা যাবে না, কোনো মুসলমানের নাম রাখা যাবে না। এই হলো ওই যে দেখেন না, আরামবাগ টিভির একজন মুসলমান যে বিজেপির পক্ষে কথা বলে, তার নামেও দেয়া হোক, বলবে যে না, হতো মুসলমান, লাভ নাই। এরা শুধু ধর্ম চেনে, আর কিচ্ছু চেনে না।